এতক্ষণে আসার সময় হলো? মা তো আসতেই দিচ্ছিল না, অনেক কষ্টে ম্যানেজ করেছি। 50 টাকা এনেছিস তো? হ্যাঁ এনেছি, তুই এনেছিস তো? ভাই আমি সব বাড়ি আনি, প্রতিবার তুই ঝোলাস। না না, এবার নিয়ে এসছি, তুই তাড়াতাড়ি চল। আচ্ছা বল আগে কি খেতে যাবি? বাউর চল, 30 টাকা এগরোল হয়ে যাবে, আর 20 টাকা বেঁচেও যাবে। আর ভালো ভালো কয়েকটা ফটো তুলে নেবো সাথে, ঠিক আছে? এগরোল খেয়ে আসার পর এগরোল খেতে গিয়ে 30 টাকা চলে গেল, আর মাত্র 20 টাকা পড়ে আছে ছাতা। সে এগরোল তো পেটের এক কোনায় পড়ে রইলো, পেটই ভরলো না। তা কি খাবি আর? ভাই তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস খাই চ। কোনটা নেবো, ক্যাম্পানি? লিমকাটা নেই, লিমকা 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 ভালো। আমার লিমকা খেতে খুব একটা ভালো লাগে না, তুই তাহলে একটা লিমকা নে, আমি একটা ক্যাম্পানি নিচ্ছি। আরে দু রকম নিতে গেলে তো 40 টাকাই বেরিয়ে যাবে। আর তো তোর কাছে কুড়ি আছে, আমার কাছে কুড়ি আছে, হয়ে যাবে তো, সমস্যা কি? আরে কোল্ড ড্রিঙ্কস কিনতেও কি আমার 20 টাকা নিবি নাকি? হ্যাঁ তা তোর 20 টাকা দিয়ে কি করতে চাইছিস তুই? আরে ওই 20 টাকা তো আমার বাড়ি নিয়ে যেতে হতো। এই গল্প আবার কখন হলো? আরে একটা কোল্ড ড্রিঙ্কসই তো খাবো, এর জন্য 20 টাকা খরচ করার কি দরকার বল? তোর থেকে একটু খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোটা বড় ব্যাপার না, কিন্তু তুই সব জায়গায় চামারগিরি করে বেড়াস না, এটাই বড় ব্যাপার। আর কোথায় কোথায় চামারগিরি করতে দেখলি আমাকে? কেন সে বসন্ত উৎসবে? কেন বসন্ত উৎসবে কি করেছিলাম? রং কেনা থেকে শুরু করে, টোটো ভাড়া থেকে শুরু করে, বিরিয়ানি খাওয়া, সমস্তটা তুই আমার আর রিয়ার উপর দিয়ে চালিয়ে নিয়েছিস। এরকম ইনসিডেন্ট কত আছে। দেখ, নিজের কাছে টাকা না থাকাটা একটা আলাদা বিষয়, কিন্তু তোর কাছে থাকা সত্ত্বেও তুই খরচ করতে চাইবি না। সবসময় অন্যের ঘাড়ের উপর দিয়ে কি করে চলা যায়, এটাই তোর প্ল্যান থাকে। ফ্রেন্ডশিপে কি এরকম স্বার্থপরতা রাখা উচিত? দেখ তুই ভাবিস হয়তো যে এই জিনিসগুলো কেউ টের পায় না, কিন্তু আমরা তোকে ভালো বন্ধু মনে করে বলে এই বিষয়গুলো ইগনোর করে চলি। তবে এবার অন্তত এই ছ্যাঁচড়ামিগুলো বন্ধ কর। তাহলে ভাই একটা নিচ্ছিস তো কোল্ড ড্রিঙ্ক? সে না হয় নিচ্ছি, আর আমার 20 টাকা দিতে হচ্ছে না তো। আজকের মতো দিচ্ছি, কিন্তু পরে একদিন কিন্তু তুই আমায় কিনে খাওয়াবি। সে পরেরটা নয়, পরে দেখা যাবে। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নে। ভাই মুখ লাগিয়ে খাবো আমি? আবার স্কিম বাজি? তুই জানিস তুই মুখ লাগিয়ে খেলে আমি খাবো না। হয় পুরোটা নিজে খাওয়ার ধান্দা, আর নলে বাড়ি নিয়ে যাওয়ার কায়দা। তুই এত বুঝেছিস কি করে বলতো? কি, আপনার ফ্রেন্ড সার্কেলেও নিশ্চয়ই এমন ধরনের কিছু বন্ধু রয়েছে? ভিডিওটি দেখতে দেখতে আশা করি আপনি এটা রিলেটও করে ফেলেছেন। তাহলে আপনার একমাত্র প্রধান কাজ হলো সেই সমস্ত বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনি তাদের চালাকিটা ধরে ফেলেছেন। যদি তারা শুদ্ধ যায় তো ভালো, আর না হলে সারা জীবন এমন চেষ্টামি করেই যাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।